ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা। লেখক শ্রী অক্ষয় কুমার সেন। পূর্বের পাঠের পর ভক্ত বলছেন, কৈবর্তের প্রতিষ্ঠিত ঠাকুরের প্রসাদ বলে ভালো লোক গ্রহণ করত না। রামকৃষ্ণদেব এই ঠাকুর বাড়ির পূজারীর কাজে নিযুক্ত। রামকৃষ্ণ ঠাকুরদের সেবায় অন্যান্য পূজারীদের মতো বৈধ আচার কি পূজা পদ্ধতি রাখতে পারলেন না। তিনি মহাপ্রেমে দেবদেবীর সেবা পূজা ও বেশ করে দিতেন। সাধারণ জীবের প্রকৃতি আর রামকৃষ্ণদেবের প্রকৃতি একেবারে বিপরীত। সুতরাং বিধিবাদীয়দের চক্ষে তিনি পাগল বলে সাব্যস্ত হলেন। তারপর তার বড় ভাই রামকুমার ঠাকুরকে দেশে নিয়ে গিয়ে বিয়ে দিলেন। যার মেয়ের সঙ্গে বিয়ে হলো তিনি আবার একজন দর্শকর্মান্বিত যজমেনে ব্রাহ্মণ। খুব গরিব, 5-6টি পোষ্য, কষ্টে দিন কাটান। দেশের প্রচলিত রীতি অনুসারে ঠাকুরকে বিয়ে করতে হলো পণ দিয়ে, তাও বড় কম নয়, পুরোপুরি 300। ঠাকুরের স্বভাব ঠিক একটি ছেলে মানুষের স্বভাবের মতো। সত্য রজতম এ তিনের কোনো গন্ধ নেই। আপন পর বিচার নেই। সম্পর্কের বিচারের ধার ধারেন না। কামিনী কাঞ্চনে মোটে মন নেই। যেখানে কাম কাঞ্চনের সম্বন্ধ সেখানে ঘোর ঘৃণা। তার উপর মাঝে মাঝে ভাবাবেশ। পরিধেয় কখনো কোমরে কখনো বগলে, সর্বদাই এবং সর্বঠাঁই মোহন কণ্ঠে ভগবত লীলা গুণাগীত। আচারে ব্যবহারে মানুষের সঙ্গে একেবারে বিপরীত। কাজেই এখানেও শ্বশুরবাড়ির লোকেরাও পাগল বলে ঠাওরালেন। তারপর কলকাতায় এলেন। নিজের নিয়মিত কাজ মা ভবতারিণীর সেবা দিন করতে করতে রামকৃষ্ণদেবের অন্তরে প্রবল ঝড় উঠে পড়ল। অতি কঠিন কঠিন সাধন ভজন আরম্ভ হলো, অধিকাংশই গোপনে। কখনো কখনো মানুষের চোখে পড়তেন। সাধন ভজনে অমানুষিক আচার, কখনো বালকবৎ, কখনো পিশাচবৎ, কখনো উন্মাদবৎ। এসব কেমন জানো? হয়তো রামকৃষ্ণদেব মা ভবতারিণীর খাটে শুয়ে আছেন, কখনো গাছে উঠে মূত্র ত্যাগ করছেন, কখনো ঘৃণা বিবর্জিত অবস্থাপন্ন। বিষ্ঠা চন্দনে সমান জ্ঞান, তদ্বৎ ও আচরণ। এ সকল দেখে শুনে নিম্ন শ্রেণীর লোক থেকে মায়ে শাস্ত্রবিদ পণ্ডিত ব্রাহ্মণ পর্যন্ত ঠাকুরকে ঘোর উন্মাদ বলে পাকা জ্ঞান করলেন। সাধন ভজন শেষ করে যখন প্রকৃতিস্থ হলেন তখন জীবকে জ্ঞান ভক্তি চৈতন্য ও ঈশ্বর তত্ত্ব বিলাবার জন্য ব্যাকুল হলেন। জীবের কামকাঞ্চনে বিদ্যামদে মানে যশে ঘোর আসক্তি। কেউ রামকৃষ্ণদেবের পসরার জিনিস চায় না, সুতরাং তার কথায় কেউ কর্ণপাতও করে না। ঠাকুর তখন লোকের দ্বারে দ্বারে খরিদ্দার জুটাবার জন্য যেতে আরম্ভ করলেন। কোথা কে সাধু শুদ্ধাত্মা আছেন, কোথা কে শাস্ত্রজ্ঞ পণ্ডিত আছেন, তা খুঁজে খুঁজে তাদের আশ্রমে গিয়ে দেখা করেন। কেউ ঠাকুরকে ঠাকুরের মতো আদর দেন না। ক্ষুধা পেয়েছে, কারো কাছে কিছু খেতে চাচ্ছেন, সে দিবে না। ঠাকুর নাছোড়বান্দা। রামকৃষ্ণদেবের অতি কোমল অঙ্গ সত্য সত্যই যেন নবনীতে গড়া। মাটিতে পা ফেলে চলে গেলে পদে পদে পা কেটে রক্তাক্ত হবার আশঙ্কা। একবার ফুলকো লুচির ধারে আঙুল কেটে গিয়েছিল। এই ধরে বুঝো কি কোমল শরীর। 10 বিঘত চলে যেতে গাড়ির দরকার হতো। এই গাড়ি ভাড়ার জন্য লোকের মুখাপেক্ষী হতে হতো। এখানে একটা কথা প্রণিধান করো। যে ঠাকুর ত্যাগীর শিরোমণি, যার ত্যাগ
কায়ে বাক্য মনে এক তানে বাঁধা, কামিনী কাঞ্চন স্পর্শে যার অঙ্গ বিকার হতো, যিনি পার্থিব কোনো বস্তুর প্রার্থী নন, সুতরাং যার কোনো বস্তুরই অভাব ছিল না, যার মা কালীগত প্রাণ, যার সর্বদা মা কালীর সঙ্গে কথা হতো, যিনি মনে করলেই তৎক্ষণাৎ তায় তন্ময় হতেন, তার লোকের দুয়ারে দিন ভিখারির মতো সশঙ্ক চিত্তে যাবার প্রয়োজন কি? এর কারণ যদি জানতে চাও, তাহলে আকাশপানে ওই মেঘগুলিকে চেয়ে দেখো। এই বর্ষাকাল মেঘগুলিকে ডাকতে হয় না, আপনি ব্যাকুল হয়ে চারিদিকে ছুটে বেড়াচ্ছে। কেন জানো? জল দিয়ে উত্তপ্ত ধরণীকে তাপ থেকে রক্ষা করবার জন্য। শুধু ধরণীকে শীতল করা নয়, আবার তাকে শস্যশালিনী করবার জন্য। ঠাকুর রামকৃষ্ণদেবেরও এই মেঘের দশা অপার করুণা সিন্ধু, দয়াবতার মেঘ যেমন জল ভারে চঞ্চল, ঠাকুরও তেমনি করুণার ভারে চঞ্চল। ব্যাকুল প্রাণে দিগবিদিক জ্ঞান শূন্য হয়ে দুয়ারে দুয়ারে এখানে সেখানে ঘুরছেন, একমাত্র উদ্দেশ্য ঈশ্বর তত্ত্বরূপ শীতল শান্তিদানে ত্রিতাপ সন্তাপ থেকে জীবকুলকে রক্ষা করা। তার দয়ার ইয়ত্তা নেই, দয়ার তিলের তিল অনুভব করবার মানুষের শক্তি নেই। ঠাকুরের দয়ার কথা শোনো, তার দেহখানি যেমন দয়ার্দ্র তেমনি কষ্ট সহিষ্ণু। দয়া ও কষ্ট সহিষ্ণুতার বিষয় যদি দেখতে চাও, তাহলে এ সর্বসহ মাটির পানে তাকিয়ে দেখো। কঠোর লোহার কোদালে লাঙলে নানা উপায় খুঁড়ছে কাটছে, সে যেমন একবারও রুষ্ট হয় না, কিছু বলে না, বরং তার বদলে নানা দ্রব্য দিয়ে লোকের পরম উপকার করে। ঠাকুরও তদ্রূপ। কত লোক কত কটুকাটব্য বলছে, কত লোক কত রকমের শ্রীঅঙ্গের উপর অত্যাচার করেছে, কত শত অসৎ ব্যবহার করেছে, তিনি কিন্তু তাদের মঙ্গল বিধানে ও সাধনে সর্বদাই তৎপর ও ব্যাকুল। তার শ্রীদেহটি কেমন ছিল তা তোমাকে বলেছি। তার উপর অতি সামান্য অনিয়ম কি অত্যাচার হলে তিনি সহজেই অসুস্থ হতেন। একবার ভারী পেটের পীড়া, অন্ন ত্যাগ করতে হলো। দিনের মধ্যে একবার মাত্র অতি অল্প জলসাগু। এমন অবস্থায়ও তার এখানে ওখানে যাবার বিরাম নেই। তার কাছে একজন তপস্বী থাকতেন, তিনি হাজরা নামে পরিচিত। হাজরা একদিন ঠাকুরকে বুঝালেন, তুমি সিদ্ধ পুরুষ, মুক্ত পুরুষ, সমাধিপরায়ণ, তাই তন্ময় হয়ে থাকো না কেন? পীড়িত শরীর এখানে সেখানে ঘুরে বেড়াবার দরকার কি? ঠাকুর বালকের মতো যে যা বলে তাই তখনই বিশ্বাস করেন। হাজরার কথা শুনে মনে করলেন, তাই তো বটে, আমার ছুটাছুটি করবার আবশ্যক কি? এই ভাবতে ভাবতে পঞ্চবটিতে গিয়ে হাজির। সেখানে গিয়েই একেবারে কেঁদে অস্থির এবং দ্রুত পদে তখনই ফিরে এসে হাজরাকে বললে, ওরে শালা, আমি তোর কথা শুনবো না। জলসাগু খেয়েও দুয়ারে দুয়ারে গিয়ে পরের উপকার করব। এখন বোঝো দেখি ঠাকুরের দয়ার পসার কতখানি। এ দয়ার ভাব কি মানুষের মাথায় আসে? মানুষ মাত্রেই ঘোর স্বার্থপর, বিনা স্বার্থে অতি সামান্য কাজও করে না। সুতরাং স্বার্থপর হৃদয়ে দয়া থাকা দূরে থাক, দয়ার মহিমা এমনকি তার আভাস পর্যন্ত প্রবেশ করতে পারে না। এ কাল গুরুহারা কাল, একালে ভগবানের বিষয়ে চিন্তা করা দূরে থাক। তিনি যে আছেন এ বিশ্বাসই মানুষের ঘটে নাই। কোটির মধ্যে দু একজন যাদের এ বিশ্বাস আছে, তারা পাকা বুঝে রেখেছেন যে জীবের ভগবান লাভের কোনো উপায় নেই। তবে পুরাণাদিতে কি প্রাচীন সাধু ভক্তের মধ্যে যে ভগবান লাভের কাহিনী শুনতে পাওয়া যায়, সে কোন কালের কথা, কখনো কার কি হয়ে গেছে তা ধর্তব্য নয়। এখন আর সেদিন নেই। এবং বিধ কোটি কোটি মানুষের মধ্যে দু একজন যারা অপেক্ষাকৃত উন্নত, তারা বড়জোর কর্মকাণ্ড পর্যন্ত পৌঁছে গেছেন। এই তো কালের গতি।
এমন সময় ঠাকুরের অবতরণ। ঠাকুর অবতীর্ণ হয়েছেন আবার কেমনভাবে? একেবারে বাহ্যৈশ্বর্যবিহীন, লোকে যে ধরবে তার কোনো কিছুই নেই। অতি সরল, অতি সোজা, অতিদীন বেশ, যিনি জ্ঞানীর ব্রহ্ম, যোগীর আত্মা, ভক্তের ভগবান, যিনি সৃষ্টি প্রসবিনী, আদ্যাশক্তি, মহাদেবীর স্বামী, যিনি জীবজগতের সৃজন পালন ও নিধন কার্যের একমাত্র দেবতা, সেই তিনি যে এ দীন ও দ্বিজ ও নিরক্ষর বেশে কাঙালের মতো মানুষের দুয়ারে দুয়ারে ভ্রাম্যমান। এ ব্যাপার জীবের মাথায় ঢোকে কি করে? ভগবান যখন লীলার বেশে অবতার হয়ে লীলাক্ষেত্রে অবতীর্ণ হন, তখন তাকে চেনা বড়ই মুশকিল, বড়ই শক্ত। এখন বুঝলে তো ব্যক্ত হয়ে গুপ্ত আর সোজা হয়ে বাঁকা কাকে বলে? সর্বশক্তিমান ভগবানের যাবতীয় অবস্থা অপেক্ষা দেহধারণে লীলাক্ষেত্রে অবতরণ ব্যাপার অতি দুর্বোধ্য ও বিস্ময়কর। জ্ঞানী ও যোগীর চক্ষে ভগবান তেজময়, ভক্তের চক্ষে রসময়। এ কারণে জ্ঞানী ও যোগীর রুচি অপেক্ষা ভক্তের রুচি সহস্রগুণে প্রশংসনীয় ও বাঞ্ছনীয়। জ্ঞানী ও যোগীর রুচি একঘেয়ে, অর্থাৎ ভগবানকে এক রকমেই সম্ভোগ করেন। ভক্ত কিন্তু নানাভাবে ও রসে সম্ভোগ করেন। এ বিষয়টি ঠাকুর রামকৃষ্ণ সানাই বাজনার উপমা দিয়ে বুঝিয়েছেন। যারা সানাই বাজায় তাদের মধ্যে দুজনের হাতে সানাই থাকে, একজন খালি পোঁ ধরে সুরটি দিয়ে যায়, আর অপর ব্যক্তি বিবিধ রাগরাগিনী বাজায়। এখানেও তাই, জ্ঞানী ও যোগীর একভাবে আস্বাদ, ভক্তেরা ঝালে ঝোলে অম্বলেও ভাজায় রসময়কে আস্বাদ করেন। এমন মনে করো না যে ভগবান কেবলমাত্র তার সাকার রূপটিই ভক্তকে দেখান, আর কিছু দেখান না, তা নয়। তিনি নিজেই যে জীব জগৎরূপে পরিণত, তিনি নিজেই যে পঞ্চভূতাদি চতুর্বিংশ তত্ত্ব, তিনি নিজেই যে জীবজগতে আত্মারূপে বিরাজিত, এগুলিও দেখান। আবার তার যে একটি নিরাকার ভাব আছে তাও জানিয়ে দেন। জ্ঞানী ও যোগীরা ভক্তের ভাবের সন্ধানও পান না। ভক্ত ভগবানের যাবতীয় অবস্থা পরিজ্ঞাত হন, তৎসম্বন্ধে ঠাকুর রামকৃষ্ণ হনুমানের প্রতি রামচন্দ্রের একটি প্রশ্নের কথা উল্লেখ করে বুঝিয়েছেন। সেটি এই: রামচন্দ্র একদিন হনুমানকে জিজ্ঞাসা করলেন, হে হনু, তুমি আমাকে কীরকম দেখো? তাতে হনু বললেন, হে রাম, আমি তোমাকে কখনো দেখি তুমি প্রভু, আমি দাস, কখনো দেখি তুমি বৃহৎ অগ্নি, আমি তার একটি ফিনকি, আবার কখনো দেখি তোমায় ও আমায় কোনো ভেদ নেই। হনুমানকে রামচন্দ্র তার সকল ভাবই দেখালেন। হনুমান কিন্তু অন্য ভাব দুটিতে লক্ষ্য না রেখে সেব্য সেবকের ভক্তিভাবেই রইলেন। ভক্তিভাবের মধুর আস্বাদন একবার জানলে কি পেলে কেউ আর অপর কোথাও যেতে কি থাকতে চান না। দেবর্ষি নারদেরও এ ভাব। জ্ঞানী ও যোগীর তুলনায় ভক্তদের কোটিগুণ কষ্ট আছে, কিন্তু এমনি ভক্তের জাত যে ভক্তির লোভে জেনে শুনেও যাবতীয় কষ্টকে গায়ের অলঙ্কার করে রাখে। উদ্ধব বৃন্দাবনে গোপীদিগকে যোগতত্ত্ব বললেন, কিন্তু কেউ সে কথা কানেও নিল না। কৃষ্ণবিরহে গায়ের চামড়া পুড়ে গেল, সোনার কান্তি অঙ্গারবৎ হলো, কেঁদে কেঁদে অন্ধ হলো, তবু কেউ একবার চোখ মুদলে না। মিছরির রস খেলে যেমন ঝোলা গুড়ে মোটেই মন হয় না, তেমনি চোখ চেয়ে যে একবারও ভগবানকে সম্ভোগ করেছে সে মরে গেলেও আর চোখ মুদে দেখতে চায় না। ভাই, বলিহারি ব্রজের ভাব, যোগের আনন্দ, ব্রহ্মানন্দ তার কাছে কিছুই লাগে না। হায় রে তপস্বী মহারিষি মুনিগণ, ত্রিভুবন সর্বজন আরাধ্য চরণ, আজীবন অনশন তরুতলে বাস, অবিরত নানাব্রত কঠোর সন্ন্যাস,
প্রয়াস কেবলমাত্র তুচ্ছ ধন হেতু, ত্রিতাপ সন্তাপ ভয়ে হয়ে অতি ভীতু। যোগানন্দ ব্রহ্মানন্দ সুখ দুঃখ পার, দেখিতে হলো না সাধ ব্রজের ব্যাপার। যোগানন্দ ব্রহ্মানন্দ কি আনন্দ ধরে, যে আনন্দ গোপীর এক বিন্দু নীরে। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।